আজকের প্রথম খবরটা হলো খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে মৃত্যু দুই যুবকের। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা 6টার দিকে কোম্পানিগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর 1253 এর কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উত্তর রখিনা কালাইরা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন 32 বছর বয়স ও মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমেদ 30 বছর বয়স। আলী হোসেন কাউসার ও নবী হোসেন রবিবার কোনো এক সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর নিহতদের লাশ নাজিরের গাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনা নিয়ে বিজেপি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রতিক্রিয়া চলছে। উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাউসার নামে দুজন মারা গেছেন, আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো হামলার শিকার হওয়ার পর গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার ট্রাম্পের। নির্বাচনী সমাবেশে হত্যা চেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এ সপ্তাহের শেষে যে জাতীয় সম্মেলন রয়েছে সেই সম্মেলনের বক্তৃতা তিনি নতুন করে লিখছেন। সেই বক্তব্যে কিছু অসাধারণ হতে চলছে বলেও তিনি জানিয়েছেন। ট্রাম্প ওই হামলার পর শনিবার রাতে গণমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার জাতীয় সম্মেলনের বক্তৃতা সম্পূর্ণ নতুনভাবে লিখবেন। সেখানে জো বাইডেনকে সমালোচনা করার পরিবর্তে ঐক্যের বার্তায় গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বৃহস্পতিবার আমি যে বক্তৃতা দেব সেটা বিশেষ কিছু হতে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম পরিচয় জানালেও কেন তিনি হত্যা চেষ্টা করেছিলেন তা এখনও জানাতে পারেনি মার্কিন তদন্তকারীরা। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে স্পষ্ট করেছেন যে হামলাকে ঘিরে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও অজানা। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো প্রসাদ খেয়ে মৃত্যু একজনের, অসুস্থ 30-এর অধিক, তদন্তে ফুড সেফটি। পূজার প্রসাদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুসহ অসুস্থ হয়ে পড়েছেন আরও 30 থেকে 35 জন লোক। ঘটনার তদন্তে মাঠে নেমেছে ফুড সেফটি দফতরের আধিকারিকরা। এতে উদ্ধার হয়েছে প্রসাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট সহ অন্যান্য সামগ্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের অরুণনাথের বাড়িতে। জানা গেছে বৃহস্পতিবার দিন অরুণনাথের বাড়িতে একটি শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ করেন। যথারীত প্রসাদ খেয়ে আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী যার যার বাড়ি চলে গেলে এদিন রাত থেকে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়া সকল লোক শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন। তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক 10টার দিকে ধর্মনগর সাকাইবাড়ি হেলথ কেয়ার নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শলীন্দ্র দেবনাথ 59 বছর বয়স নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায়। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন চিকিৎসাধীন সহ কমপক্ষে 30 থেকে 35 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার দুপুরে দেওয়ানপাশার অরুণনাথের বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দফতরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য ও সুমিত দেবনাথ। তাছাড়া মৃত ব্যক্তির বাড়ি সহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ফুড সেফটি আধিকারিকরা। ফুড সেফটি আধিকারিকরা জানান, ঘটনা বৃহস্পতিবার দিন ঘটায়। ঘটনাস্থল থেকে শুধুমাত্র বিভিন্ন মশলার প্যাকেট উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কী কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃত ব্যক্তির ছেলে অনিক দেবনাথ সহ আহত ব্যক্তি সুদর্শন নাথ ও আশুতোষ নাথরা জানান, বৃহস্পতিবার শিব পূজার কাঁচা প্রসাদ ও খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাতে ধর্মনগর জেলা হাসপাতাল, সাকাইবাড়ি হেলথ কেয়ার নার্সিং হোম, বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 2-1 জন আবার শিলচর হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন। সবার ধারণা প্রসাদে বিষক্রিয়ার দরুন এই ঘটনা সংঘটিত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মক্তবের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র
বিতরণ জমিয়তের। সবাই মহতব বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বিতরণ করল জমিয়ত উলামা হিন্দ। রবিবার উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা জমিয়ত উলামার অধীন 9টি আঞ্চলিকের যৌথ উদ্যোগে এক পুরস্কার বিতরণী সভা কুর্তি মধ্য রাজনগর বড়ইতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে পুরস্কার বিতরণী সভার সূচনা করা হয়। কুর্তি আঞ্চলিক জমিয়ত উলামার সভাপতি মৌলানা কাজী আব্দুল কাইয়ুমের পৌরোহিত্যে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সবাই মহতব শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এতে বলা হয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে সবাই মহতব শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করা মুসলমান প্রত্যেক নরনারীর জন্য একান্ত অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে অনেক অভিভাবক এই শিক্ষাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। অভিভাবকেরা যদি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি গুরুত্ব না দেন তবে তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দিতে প্রত্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা। উল্লেখ্য, 2024 সালে সবাই মক্তব বার্ষিক পরীক্ষায় বিশেষ স্থানাধিকারী কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবে একটি কোরআন শরীফ সার্টিফিকেট ও বিশেষ উপহার প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দ্বিতীয় কুপা জয়, মেসির কান্না মুসালেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ের শেষ বেলায় গোল পেল মেসিহীন আর্জেন্টিনা। 112 মিনিটের মাথায় জয়সূচক গোল করে নীল সাদা জার্সিতে জয়ের বিউগল বাজালেন লাউতারা মার্টিনেজ। কলম্বিয়াকে হারিয়ে ক্যারিয়ারের শেষ পর্বে দ্বিতীয় কোপা আমেরিকা জয় করলেন লিওনেল মেসি। এক সময় ট্র্যাজিক হিরোর মতোই বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ফুটবলের আর্জেন্টাইন বরপুত্র। চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে, সেই মুখে হাসি ফুটালেন মার্টিনেজ। আজকের পরবর্তী খবরটি হলো চতুর্থবার ইউরো কাপ গড়ে তুলল স্পেন। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবার ইউরো কাপ জয় করল স্পেন। এবারও কাটল না ইংল্যান্ডের ইউরো জয়ের খরা। 58 বছর পরেও সেই একই রয়ে গেল ইতিহাস। ফাইনালে চৌকার তকমা গুজাতে পারলেন না হ্যারিকেনরা। 47 মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম খাতা খুলেন নিকো উইলিয়ামস। 73 মিনিটের মাথায় কুলো পালমারের গোলে সমতা ফিরিয়েছিলেন ইংল্যান্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি। 86 মিনিটের মাথায় স্পেনের হয়ে জয়সূচক গোলটি করে যান মিকেল ওয়ারজাবাল। আজকের পরবর্তী খবরটি হলো এক স্যান্ডেলে 10 কোটি ফলোয়ার মোদির। পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী পদে। বিশ্বের তাপর রাষ্ট্রনেতারাও মুগ্ধ তার সঙ্গে আলাপচারিতায়। এবার সমাজ মাধ্যমেও রাষ্ট্রনেতাদের পিছনে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক স্যান্ডেলের হিসেব বলছে মোদীকে সেখানে অনুসরণ করেন 10 কোটি মানুষ। এই হিসেব রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। শুধু রাষ্ট্রনেতা রাজনীতিবিদ নয়, মোদী এক্ষেত্রে পেছনে ফেলেছেন নেইমার থেকে লেডি গাগার মতো জনপ্রিয়দেরও। ভারতের প্রধানমন্ত্রীর এক স্যান্ডেলে ফলোয়ার 10 কোটি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফলো করেন 3 কোটি 81 লক্ষ মানুষ। বিরাট কোহলিকে অনুসরণ করেন 6 কোটি 41 লক্ষ মানুষ। নেইমারের ফলোয়ার 6 কোটি 36 লক্ষ। লেডি গাগার অনুসরণকারীর সংখ্যা 8 কোটি 31 লক্ষ। সেখানে সকলকে টপকে গিয়েছেন বারাণসীর সাংসদ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।